অনেক দিন পর চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা শীতকালে এবং সব সময়ের জন্য খুব জনপ্রিয়। তো যাই হোক, আমার শীতকালে বিশেষ করে ভালো লাগে যে শীতকালে ধনেপাতা দিয়ে তোমার আলুর পুরটা হয়, আলুর পরোটার, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবং খেতেও খুব টেস্টি হয়। তোমরাও করে দেখতে পারো। আহ, তো চলো আমি আগে রেসিপিটা তোমাদের দেখাই কিভাবে করি। সবাই জানো, তবুও দেখাচ্ছি আমি। ঠিক আছে। তো অনেক যুদ্ধ করেছি এই আলুর পরোটা করার জন্য, মানে বিশাল চাপ হয়ে যায় আমার জন্য আলুর পরোটাটা। তো আজকে দু তিন রকমভাবে বানিয়েছি। তো এটা একরকমভাবে দেখলে যে এটাকে পুরটাকে ভরে নিলাম। তো এখানে কিছু কিছু আলুর পুর বেরিয়ে যাচ্ছিলো, কিন্তু অতটা বেরোয়নি। আগে যেমন বেরিয়ে যেত, পুরোটা একদম লেগে যেত, বেলা যেত না, তো সেরকম হয়নি। আর এই যে একরকম দেখো চৌকো করে কেটে, এখানে কাটাটা আমার ঠিক হয়নি কারণ আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তো সেই জন্য আমার প্রপার মানে ফিনিশিংটা আসেনি। তো তবুও চেষ্টা করেছি করার। ঠিক আছে। তো এটা একরকমভাবে করেছি। আর একটা করেছিলাম তোমার, একটা পুরো রুটি বেলে তার ওপর পুরটা দিয়ে আবার একটা রুটিকে চাপিয়ে দিয়েছিলাম, পাতলা পাতলা করে বেলেছিলাম। ওটা খুব সুন্দর হয়েছিল। এবং আমার মতো যারা মানে খুব চাপ ভাবো আলুর পরোটাটাকে, তো তারা ওইভাবে করতে পারো। মানে একদম মোটা মোটা আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য এই পদ্ধতিগুলো আমার দু তিনবার ট্রাই করা। তোমাদের কেমন লাগলো জানিও। আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট।